ধরেন আপনার মামা, খালু, চাচা, আপন ভাই, চাচাতো ভাই তারা ইতালিতে থাকে। তারা কিভাবে আপনাকে স্পন্সর করে নিবে সেই বিষয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ধরেন ফর এক্সাম্পল আপনার আপন ভাই ইতালিতে থাকে কিংবা আপনার চাচা ইতালিতে থাকে, আপনার মামা, খালু যেই হোক রিলেটিভ ইতালিতে থাকে। এখন সে কি চাইলেই একটা ভিসা দিয়ে আপনাকে আনতে পারবে? বিষয়টা কিন্তু এমন না। এইখানেই মূলত আপনারা মিস্টেক করেন। আপনারা আপনাদের প্রতিবেশীকে মানে আপনাদের রিলেটিভকে দোষারোপ করেন যে আমার ছেলেকে একটা ভিসা দাও কিংবা আমাকে একটা ভিসা দাও। আমার ভাই, আমার চাচা, মামা থাকে কিন্তু আমাকে ভিসা দেয় না। আসলে ভিসাটা তার হাতে না, ইতালিয়ান ভিসা মূলত অ্যাম্বাসি দিয়ে থাকে। এখন তার করণীয়টা কি? হ্যাঁ, সে করতে পারবে এরকম যে ধরেন ডিক্রিত ফুলুসি ঘোষণা হইল। ধরেন ফর এক্সাম্পল সামনের মাস থেকে ডিক্রিত ফুলুসি ঘোষণা দিবে। তো আপনার মামা, খালু, চাচা যেই হোক সে ভালো একটা ইতালিয়ানের সাথে কন্ট্যাক্ট করবে যে আমি ইতালিতে আমার ছেলে আনবো কিংবা আমার ভাই আনবো, আমার ভাতিজা আনবো, তুই আমাকে একটা ভিসার জন্য আবেদন করবি, নুলস্থার জন্য আবেদন করবি। তো সে তার সাথে যদি চুক্তি করে বনিয়ে যে ঠিক আছে, কম টাকায় যদি বানাতে পারে তাহলে আপনি কম টাকায় আসতে পারবেন, আর যদি বেশি টাকায় বানায় তাহলে আপনার বেশি টাকা লাগবে। বেসিক্যালি আপনার এমনও লোক আছে যারা 7 থেকে 8 লাখ টাকায় ইতালিতে আসছে স্পন্সর ভিসাতে। কেন আসছে জানেন? কারণ সে যার মাধ্যমে আসছে সেই লোকটা কোনো দালালি খায়নি, কোনো লাভ খায়নি, সলিডভাবে মানে যতটুক টাকা সর্বনিম্ন খরচ হয় ঠিক অতটুক টাকা দিয়েই কিন্তু আসছে। তাহলে সে 6-7 লাখ টাকার মধ্যে, 7 লাখ 8 লাখ টাকার মধ্যেও ইতালিতে আসা যায়। কিন্তু প্রসেসটা হলো যে ডিপেন্ড করে ইতালিয়ানের উপরে। কারণ আপনি ইতালিয়ানকে ধরবেন, কিছু কিছু ইতালিয়ান আছে আপনাকে বলবে যে 10,000 ইউরো দিলে আমি তোমাকে লোক এনে দিব। 10,000 ইউরো বাংলাদেশে অনেক টাকা। 1,000 ইউরোতে বাংলাদেশে বর্তমানে 1,44,000 টাকা হয়। 1,44,000 টাকা হয় বর্তমানে 1,000 ইউরোতে। এখন আপনি 10,000 ইউরো কি আপনি গুণন করেন, 10,000 ইউরো গুণন 144 বা 143 দিয়ে গুণন করেন কত টাকা হয়। ঠিক আছে? তো তারপরেও যে আপনাকে আনবে সে কিন্তু লাভ করবে। এই জন্য অল এভারেজে মিলিয়ে দেখা গেল 10,000 ইউরো সে নিল, আপনাকে যে নিবে সেই মনে হয় 3-4,000 ইউরো নিল, অ্যাভারেজে 15,000 ইউরো চলে যায়। 15,000 ইউরো বাংলাদেশে প্রায় আপনার 20 লাখ টাকার মতো হয়ে যায়। তো ফর এক্সাম্পল আপনাকে বলি, আপনি আপনার রিলেটিভ দিয়ে আবেদন করবেন। এখন সেই রিলেটিভ একটা ইতালিয়ানকে ধরলে, ইতালিয়ানে যদি বলে না আমাকে 5,000 ইউরো দিও, 4,000 ইউরো দিও, বা ফ্রিতে যদি ইতালিয়ান বলে ঠিক আছে আমি টাকাই নিব না, সেটা আলাদা বিষয়। তাহলে আপনার অল এভারেজে শুধু খরচ হবে 4-5 লাখ টাকা যদি সে টাকাই না নেয়। কারণ আপনি শুধু আপনার কিছু বাংলাদেশের খরচা, ভিসা প্রসেসিংয়ে বিএফএস গ্লোবালে কিছু খরচা, আর বিমান ভাড়া, এসব মিলিয়ে আপনি খুব কম টাকায় আসতে পারবেন। বাট এটা কয়জনের ক্ষেত্রে হয়? ঠিক আছে, সবাই কিন্তু সমান না। এখন আপনি আপনার ভাইকে বললেন যে আমাকে একটা ভিসা দিন। আপনার ভাই ইতালিয়ানকে বললে ইতালিয়ানে আপনার ভিসার জন্য আবেদন করবে। সেক্ষেত্রে ইতালিয়ানের ডকুমেন্ট থাকা লাগবে ভালো, মানে তার একটা প্রতিষ্ঠান থাকতে হবে। যে স্পন্সর আবেদন করে তার একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে। সেই ব্যবসা প্রতিষ্ঠানের বাৎসরিক ইনকামের উপরে সে কয়জন লোক আনতে পারবে সেটার উপর নির্ভর করবে আপনার ভিসা। এখন যদি সে 2 জন লোক আবেদন করতে পারে তাহলে সে 2 জন আনতে পারবে। যদি সে একজনের ক্যাপাবিলিটি হয় সে একজন আনতে পারবে। কারণ একটা ইতালিয়ান বছরে যদি 28,000 ইউরো ইনকাম থাকে তার, তাহলে সে একজন লোক বাহিরের কান্ট্রি থেকে আনতে পারবে। তো সে যদি এনে দেয়, সে আপনার নুলস্থার জন্য আবেদন করলো, আপনার ক্লিক ডের সময় যথারীতি সে সব কিছু করে দিল। যখন ক্লিক ডে হলো, ক্লিক ডের মধ্যে দেখা গেল আপনার 9টা 5, 6, 10 মিনিটে এরকম আপনার হইল, আবেদন পড়লো। তো এখন আপনার বসে থাকতে হবে কিসের জন্য? এই ক্লিক ডের অ্যানাউন্স কবে দেয়, মানে
নুলস্তা কবে থেকে ওঠা শুরু করে? এটি শহর ভিত্তিতে রোম শহর কিংবা মিলান, নাপোলি, বাহিরের শহরে বিভিন্ন শহর আছে, এগুলো এক শহরে এক টাইমে ওঠে। কত শহর থেকে উঠতে 2 মাস টাইম লাগে, কত শহর থেকে উঠতে 3 মাস টাইম লাগে, ডিপেন্ড করে শহরের উপর ভিত্তি করে। ধরেন আপনার নুলস্তাটা উঠলো, এখন নুলস্তাটা ওঠার পরে সেই নুলস্তাটা বাংলাদেশে পাঠাতে হবে। সেই নুলস্তাটা বাংলাদেশে পাঠালে ওইটারও কিছু প্রসেসিং করা লাগে, নুলস্তার সাথে অনেক কিছুই পাঠানো লাগে। আপনার মালিকের ডকুমেন্ট কিংবা কার্তা ইদেন্টিতা মালিকের কিংবা পাসপোর্টের ড্রাইভিং লাইসেন্স যে কোনো ডকুমেন্ট পাঠানো লাগে। আর নুলস্তার সাথে আরও কিছু আছে, সেগুলো বাংলাদেশে আপনার বিভিন্ন এজেন্সির মাধ্যমে, আপনার ট্রাভেলসের মাধ্যমে পূরণ করানো হয়। 5 থেকে 6 হাজার টাকা লাগে পূরণ করাতে। তারপরে আপনার প্রায় 17 থেকে 18 হাজার টাকা আপনার বিএফএস গ্লোবালের সরকারি ফি জমা দেওয়া লাগে বিএফএস গ্লোবালে ভিসার জন্য। তো সেই বিএফএস গ্লোবালে দিয়ে আসলেন, দিয়ে আসার পরে আপনার পাসপোর্ট, আপনার নুলস্তা সব কিছু দিয়ে আসলে আপনার অপেক্ষা করা লাগবে মেসেজের জন্য। এখন বিএফএস গ্লোবাল থেকে আপনাকে 2 মাস পরেও দিতে পারে ভিসা, 3 মাস পরেও দিতে পারে, 1 বছরও ঘুরাইতে পারে, কিংবা না মানে রিজেক্টও দিয়ে দিতে পারে। এটা আপনার টোটালি ভাগ্যের উপর নির্ভর করব। আপনার ধরেন সব কিছু ওকে আছে, বাট বিএফএস গ্লোবালে যে স্লোলি কাজ করে, আপনার ডকুমেন্ট দেখলো না, ফাইল শুধু পড়েই রইলো, তাহলে তো হইলো না। আর এক্ষেত্রে ধরেন বিএফএস গ্লোবাল কিন্তু ওই কাগজগুলোকে ইতালিয়ান এম্বাসিতে পাঠায়। ইতালিয়ান এম্বাসি ওই কাগজগুলো যাচাই বাছাই করে ফেক কিনা মানে অরিজিনাল কিনা, তারপরে তারা আপনার মালিকের সাথে যোগাযোগ করে, মালিককে বলে যে ফর এক্সাম্পল করিমের নামে, তোর কি করিম নামের একটা লোকের জন্য তুই আবেদন করছস? মালিক যদি বলে হ্যাঁ করিম নামের লোকের জন্য আমি আবেদন করছি, তাহলে আপনার বিষয়টা পাওয়ার সম্ভাবনা আছে 99%। এখন সেই মালিক যদি বলে না আমি করিম নামের কাউকে চিনি না, তাহলে রিজেক্ট, পাবেন না। এটাই হয়। ইতালিয়ানরা, অনেক ইতালিয়ান নিজেরাও জানে না যে তার নামে কোনো একটা বাংলাদেশি কিংবা কোনো একটা উকিলে, ইতালিয়ান উকিলে বাংলাদেশে লোক আনার জন্য আবেদন করছে। ফলস্বরূপ কী হয়, কোনোভাবে যদি সে বাংলাদেশ থেকে এসেও পড়ে, পরবর্তীতে আর সে যার মাধ্যমে আসলেন সে আপনাকে মালিকের সাথে দেখাও করাই দিতে পারবো না, আর উকিলে আসলে উকিলেও দেখা করে দিতে পারবো না, কারণ আপনি অবৈধভাবে আসছেন বৈধভাবেই, বাট চুরি করে আসছেন, কথা আছে না, চুরি করে আসছেন। এখন আপনি মালিককে কোন হিসেবে যে বলবেন যে না আমাকে কাগজ করে দে, মালিককে বলবো তোকে আমি চিনি না, কিসের কাগজ করে দেবো? অনেক লোক এভাবে সে কিন্তু অবৈধ হয়ে পড়ছে। লাস্টে তাদের মানে ওই পলিটিক্যাল অ্যাজাইলাম মেরে উকিল ধরে অনেক কিছু করে 4-5 বছর 3 বছর খেটে অনেক কষ্ট করে কিন্তু তাদের বৈধতা পাওয়া লাগছে। কারণ আপনি যে মালিকের আন্ডার আসলেন সেই মালিক যদি আপনাকে না চিনে, তাহলে এই জন্য আপনারা এটা আপনাদের আত্মীয় স্বজনকে বলবেন না যে হয়তো সে ইচ্ছা করলে আপনার জন্য একটা ভিসা পাঠিয়ে দিবে। আসলে এরকম না, লম্বা প্রসেসিং। এই দেশে ওই দেশে 2 দেশে মিলে অনেক লম্বা প্রসেসিং। ইতালিতে সেটেল হওয়ার থেকে শুরু করে, মানে আসার থেকে শুরু করে কাগজ পাওয়ার একটা লম্বা প্রসেসিং। স্টেপ বাই স্টেপ না জানা থাকলে আপনি পদে পদে বিপদে পড়বেন। ধন্যবাদ সবাইকে। যারা এই ভিডিওর থেকে কিছুটা হলে বুঝলেন, তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর